তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা আলাদরি, হা হা আলাদরি, আমি এনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি ফেরেশতারা গুর্জু দিয়ে এমন পায়রা শুরু করবে, আল্লাহ মাফ করিয়া দাও। এক একটা পিটানের সরে 70 তবক জমিনের নিচে ঢুকিয়া যাবে। যেহেতু মালিকের সাথে পরিচয় নাই, কিন্তু মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো, কি যে শান্তি! ওই শান্তি তো কেউ কোনোদিন বয়ান করতে পারবে না। ও আমার যুবক বাবারা, কবরের মালিকের সাথে সম্পর্ক করিয়া তারপর কবরে যাইও। ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, একদিন ওকে চিন্তা করছো কবরের মালিকের সাথে পরিচয় হয়েছে কি হয় নাই? বাবারে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন করছে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হে আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হইল এই কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। বাবারে, কবরটা দুই ধরনের হবে, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো জান্নাতের বাগিচা, হুফরাতুম মিন হুফারাইন নার। বাবারে, তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপুনের কাপুং সহ লাশ তাজা পাওয়া যায়? এই ঘটনা কি একটাও তোমার কানে আসে নাই? আবার তুমি কি দেখো নাই কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, আগুন দেখা যায়? মাফ করিয়া দাও আল্লাহ, তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতেছে, বিআই সাহেব, একটা আশ্চর্য ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা গুনার তালেই থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করে আমরা সবাই ঘরে চলে আসছি। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে। তৎকালীন সময় 1000 টাকার চেক বর্তমানে 100 কোটি টাকার চেয়ে অনেক দামি। সবাই পরামর্শ করছে, এই মাত্রই দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, আমরা মাটি খনন করিয়া চেকটাকে নিয়ে আসি। তখন আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে, ভাই সাহেব, আমিও সবার সাথে গেলাম, আস্তে আস্তে কবর থেকে মাটি উঠানো শুরু করলাম। যখনই মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, গ্যাস পরমাণু কিছু হয়েছে। বলে বিআই সাহেব, আস্তে আস্তে আমরা কবরের থেকে বাঁশ উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে। হঠাৎ যখন আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিহ্বাটা টানিয়া নাভিস্থান করে ঝুলাইয়া ফেলাইছে। আগুনের সামনে চেহারা পুড়িয়া সব কালো হইয়া গেছে, হাত পা ভাঙ্গিয়া কুত্তুজ করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো আমার মুখের মধ্যে খানা পিনাও যায় নাই। বাবারে, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, সাপ দেখা যায়, আগুন দেখা যায়, এরপরও কি তোমার বুঝে আসবে না? এরপর তুমি মাওলার পথ ধরবা না।
বাবারে তুমি কেন বুঝো না দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মওয়াতের মামলায় একবার, দ্বিতীয়বার আপিল করার কোনো সুযোগ নাই। কবরে একবারই যাইতে পারবো, দ্বিতীয়বার ঢোকার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে একবারই উঠতে পারবো, দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই রে বাবা। মিজানের মধ্যে একবারই দাঁড়াইতে পারবো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়া দিবে। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যেরকম পানির মধ্যে ডুব দিলে ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আবার জান্নাতে লোকদেরকে দেখতেও পারবে, আবার ডাকিয়া কি বলবে তা আমার মাওলা কালামে পাকের মধ্যে আগেই শুনায়া দিছে। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, ও আব্দুল সত্তার, তুই না আমার ফুলের মালি ছিলি? ওরে আব্দুল কাদের, তুই না আমার গেটের দারোয়ান ছিলে? ওরে আব্দুর রহিম, তুই না আমার পাশের বাড়ির গরিব ছিলি? বলে আব্দুল কাদের, তুই না রিক্সা চালাইতে? তুই না ঠেলা গাড়ি ঠেলতি? তুই না কত গরিব মানুষ ছিলি? ও রহিমা খাতুন, তুই না আমার কাজের বুয়া ছিলি? ওরে খাদিজা, তুই না আমার পাশের একেবারে গরিব মহিলা ছিলি? তুই বোরখা পড়ছ, আমি বোরখা পড়তাম না। তুই নামাজ পড়ছ, আমি তোকে কত টিটকারি করছি। ওরে আব্দুর রহিম, তুই আমার ড্রাইভার, নামাজের সময় দেখছি তুই নামাজে হাজির হয়ে গেছ, আর আমি বড় লোক বসিয়া বসিয়া চাটকি চাটামের মধ্যে ব্যস্ত থাকতাম, আর তোদের কত টিটকারি করছি। নামাজ পড়িয়া কি পাইছ? আমি নামাজ পড়ি না, আমি তোর মালিক, তুই নামাজ পড়ো, তুই আমার গোলাম। তুই দাড়ি কেন রাখছ? তোর দাড়ি ধরিয়া কত ফাইজলামি করছি। আজকে মাওলা তোদেরকে জান্নাত দিয়া দিছে, আমি জাহান্নামে চলে আসছি। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় গেছে, জিবরা শুকায় গেছে, আর সহ্য করতে পারি না। আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওরে আব্দুল্লাহ, আমাকে এক গ্লাস পানি দে। এক গ্লাস পানির দরকার নেই, হাফ গ্লাস পানি আমাকে দে। হাফ গ্লাসের দরকার নাই, এক চুমুক পানি আমাকে দে। ওরে আমাকে একটা রুটি দে, আর তো সহ্য করতে পারি না। একটা রুটি
রুটির দরকার নেই, আমাকে অর্ধেক রুটি দে। আমাকে একটা আপেল দে, একটা আপেলের দরকার নেই, অর্ধেক আপেল আমাকে দে। আমাকে 4 ভাগের 1 ভাগ একটু কিছু দে, আর সহ্য করতে পারি না। নাফরমান জাহান্নামীরা জান্নাতি লোকদের কাছে বারবার আবদার করবে, আমাদেরকে একটু রিজিক দে, একটু পানি দে, একটু গলাটা শুকাই গেছে, একটু ঠান্ডা করে। তখন জান্নাতীরা বলবে, হে জাহান্নামে হারামখোরের দলেরা, বেঈমানের দলেরা, কাফেরের দলেরা, আমার মাওলা কি আগেই কালামে পাকের মধ্যে ঘোষণা করেন নাই জান্নাতের সমস্ত নেয়ামত আমার মাওলা কাফের, বেঈমান, মুশরিক, জাহান্নামীদের জন্য হারাম করিয়া দিছে। এই কথা শোনার সাথে সাথে জাহান্নামের আমার মাওলাকে ডাকা শুরু করবে, আল্লাহ 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 বলিয়া ডাকা শুরু করবে। তখন আমার মাওলায় কি জবাব দিবে তা আমার মাওলায় কালামে পাকের মধ্যে আগেই শোনায়া দিছে, ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। হে নাফরমান, দুনিয়ায় বাবার কথা মানছো, বাবাই খুশি হয়ে গেছে। মায়ের কথা মানছো, মায় তোকে কোলে টানিয়া নিছে। বসের কথা মানছো, বস তোকে চাকরি পদোন্নতি করিয়া দিছে। তুই দুনিয়ার লিডারের কথা মানছো, লিডার তোকে কত টাকা পয়সা দিছে। আমি মাওলায় কি অন্যায় করছিলাম? আমি মাওলার নামাজের হুকুম মানতে পারো নাই, আমার মাওলার রোজার হুকুম মানতে পারো নাই, আমি মাওলার পর্দার হুকুম মানতে পারো নাই। দুনিয়ার মধ্যে মাকে মা বলিয়া ডাকছো, মা কত খুশি হয়ে গেছে। বাবাকে বাবা করিয়া ডাকছো, বাবা তোকে কত আদর করছে। বসকে বস বলিয়া ডাকছো, বস কত খুশি হয়ে গেছে। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকতে পারো না, আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাকার সময় পাও নাই, ভালো লাগে নাই, মজা তোর কাছে লাগে নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? যেহেতু দুনিয়াতে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন কিয়ামত পর্যন্ত আমি মাওলাকে ডাকবি, আর আমি কোনোদিনও তোদের ডাকে সাড়া দিব না। ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আমি কিয়ামত পর্যন্ত আমি মাওলাকে ডাকবি, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামে আমি মাওলাকে ডাকবি। আমি মাওলা আর কোনোদিন তোদের ডাকে সাড়া দেব না। এই কথা শোনার পরে জাহান্নামীরা গাধার মতো চিল্লাইতে থাকবে, লক্ষ লক্ষ বছর পর্যন্ত মাওলাকে ডাকতে থাকবে। আজকে দুনিয়ার মধ্যে আমার মাওলাকে একবার ডাক দিলে 10 বার মাওলার ডাকে সাড়া দিয়া দেয়। আর জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যত ডাকা ডাকবে, আমার মাওলা আর কোনোদিন ডাকে সাড়া দিবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য আমি দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, সে মাপ চাও। কান্না না আসে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়েলকে শরবত খাওয়াইছে, কত মেয়েলকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামার হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুড়ার না বলে তালবে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহটা মাফ করে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দারে কেন কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, আমরা দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা তো জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় নাই, আল্লাহ অপরাধ করিয়া ফেলাইছি, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়াই দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন।